বাংলাদেশে বিদেশি জাতের সবজি চাষ বাড়ছে। এবছর নওগাঁয় একটি জমিতে স্কোয়াশ চাষ হয়েছে। দেখতে অনেকটা শশার মতো, তবে এই সবজি মিষ্টি কুমড়া প্রজাতির। এ অঞ্চলে প্রথম স্কোয়াশ চাষি নওগাঁর তরুণ উদ্যোক্তা আব্দুল লতিফ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ির পাশে পরীক্ষামূলকভাবে তিনি করেছেন এই চাষাবাদ। 1 বিঘায় খরচ হয়েছে 15,000 টাকা। মাত্র 1.5 মাসেই তার ক্ষেত জুড়ে এসেছে ফুল ফল। উৎপাদন লক্ষ্যমাত্রা 10 থেকে 12 মেট্রিক টন। এটাতে সর্বপ্রথমেই যে খরচাটা যে ওই খাবার দিয়ে মালচিংয়ের খরচাটা একটু বেশি। তাছাড়া মনে করেন যে এখানে তো বাড়তি খরচা কম, মানে সব মনে করেন যে নিড়ানি বান্দা এই বিভিন্ন যে খরচাগুলো আসে এগুলো এই মালচিংয়ে অনেকটাই কম। আবার এখানে কীটনাশক ব্যবহার খুব কম করা লাগে, মানে মালচিংয়ের জন্য পোকার আক্রমণও কম হয়, ঘাস কম হয়, সেই জন্য ওই পোকার আক্রমণও কম হয়। আলু তো মনে করেন যে সব জায়গাতেই হয় বাংলাদেশের, আর এই ফসলটা নতুন এবং সবজি হিসাবে খুব ভালো, বাংলাদেশে খুব চাহিদা আছে, এই জন্যই আমার এটা উদ্বুদ্ধ হয়েছে আর কি। এটা লাগাইছি 1 বিঘা মাটি। এটা মনে আলু 1 বিঘা মাটিতে 20-30 হাজার টাকা বিক্রি হয়, কিন্তু এটাতে আশা করি ইনশাল্লাহ 3 মাসের ভিতরে 1 লক্ষ টাকা আমার আসবে। শীতকালীন নতুন সবজি স্কোয়াশ, কিন্তু বাজারে এর বেশ চাহিদা রয়েছে, তাই অধিক লাভের আশা করছেন আব্দুল লতিফ। তার সাফল্য দেখে এখন অনেকেই স্কোয়াশ চাষে আগ্রহী হচ্ছেন। আর এটা আমরা তো নিজে তো এখানে দেখি, তাছাড়া কৃষি অফিস থেকে তারা অন্য প্রতি সপ্তাহে 2-1 বার এখানে আসে, তারাও এখানে পরিদর্শন করতেছে, দেখতেছে। ফল অনেক বেশি এবং ফল আসতেছে। আমি বলতে পারবো না যে শেষ পর্যন্ত কয়টা ফল হবে। অন্য সবজির তুলনায় স্কোয়াশে পুষ্টিগুণ বেশি, লাভ আসে অল্প দিনেই, বলছেন কৃষি কর্মকর্তা। এটার জন্মস্থান বলা হয় কোরিয়াকে। এটা মিষ্টি কুমড়ার মতো কিন্তু একটু লম্বা সাইজের। এটা তো এই ফসলটার, এই সবজিটার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সবজিগত যে গুণাগুণটা অত্যন্ত চমৎকার। পুষ্টিগত গুণাগুণটা অনেক বেশি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ মিনারেলস তো আছেই, এবং এর গ্লাইসেমিক যে ইন্ডেক্সটা অত্যন্ত কম, যেটা সুগার মানে বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তুলনামূলক আমরা দেখছি যে অর্ধেক খরচে আলুর চেয়ে প্রায় ডাবল লাভ, এবং সময়টাও এখানে অনেক কম লাগছে। যে 4 মাসে দেখা যায় প্রায় 4 মাস লেগে যায় আলু উঠতে, এবং সেখানে একটা অনিশ্চয়তাও থাকে। কিন্তু এখানে আমরা প্রায় 60 দিনের মধ্যে আমরা আশা করছি যে 2-3 বার আমাদের এখানে ফসল আমরা সংগ্রহ করতে পারবো।